আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পুরো ভিডিওটা দেখার সবাইকে আমন্ত্রণ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে পুরাই মিস করবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেন। আমার শাশুড়ি উঠানে একটা সার দিছে আর কি। সারের মধ্যে অনেক গাছপালাই মোটামুটি লাগাইছে। শালকুমড়া গাছ লাগাইছে আর সিম গাছ লাগাইছে। মানে সিজনে সিজনে সব কিছু লাগানো হয় আর কি। তো এখান থেকে আমি ভালো চাইয়া কিছু চাল কুমড়া ফাতা নেয়াম। তো পাতা যেহেতু নেয়াম, এগুলো তো খুঁজে খুঁজে ভালো চাইয়া কিছু ফাতা নেয়াম। এই কারণে এখান থেকে খুঁজা খুঁজা পাতাগুলা নিতে আসি। দেখেন তো সারের থেকে পাতা নেওয়া ঠাইলানা অনেকটাই ভেজাল। তো এখানে আমি খুঁজে খুঁজে ভালো কইরা চাইয়া পাতাগুলা নিতে আসি। এই তো আমার পাতাটি মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা নিয়ে রান্নার করতে যাবো। এই যে চাল কুমড়া পাতাটি আমি এখন ধুইয়া নিলাম, বালতির মধ্যে পানি নিয়ে নিছি। এগুলো আস্তে রেখে আমি এই পাতাগুলো আবার মানে কাটতাম না, তো আমি আস্তা আলতো কইরা ধুইয়া নিতেছি। কারণ এইগুলোর মধ্যে ময়লা নাই, তারপরেও ভালো কইরা একটু ধুইয়া নিতেছি। জাইন মধ্যে রাখলে হয় কি এই পাতাগুলোর থেকে পানিটা ঝইরা যায়। তো আমি পাতাগুলো সবগুলো জাইন মধ্যে নিয়ে নিছি। এখন এগুলা আমি একটু পানি জন্য লেগে রাখিয়া দেবো কিছুক্ষণ। এত রাখিয়া দিছি। আর এখন আমি কিছু মশলাপাতি বাইটা নিলাম। এখানে পেঁয়াজ নিছি, সরিষা নিছি, শুকনো মরিচ নিছি, আদা নিছি আর রসুন নিছি। এখন সবগুলো একসাথে আমি পাটায় বাইটা নিলাম। তখন আমি বাইটা নিতাম যে গেছি। তো সবগুলো আমি নিয়ে নিছি। এখানে আগে রসুনটি বাইটা নিলাম। আমার রসুন যেহেতু বাটা হয়ে গেছে, এর মাঝে আমি আদা দিয়ে দিলাম। একে একে সবগুলো মশলা আমি বাইটা নিতেছি। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিলাম। শিলপাটায় মশলা বাইটা রান্না করলে স্বাদ অন্যরকম লাগে। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি চুলার ধারে গেছি রান্না করার জন্য। এখানে আমি 9 টুকরা ব্রিকেট মাছ নিছি। এই তো শালকুমড়া পাতা নিয়ে নিছি, মশলাটি নিয়ে নিছি আর মাছটি নিয়ে নিছি। এখন আমি বাটা মশলাটি মাছের ভিতরে দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর পরিমাণ মতো কুটুমবাড়ির মশলাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতেছি। এখানে কুটুমবাড়ির মশলা দিলে আর অন্য কোনো মশলা না দিলেও চলবো, কারণ এখানে যত আমি হলুদ মরিচ দিয়ে দিছি আর কিছু দেওয়া লাগবো না। এতো ভালো করে আমি মাখা নিতেছি যেন সবগুলার গায়ে ভালো করে মাখানো হয়ে যায়। আমার মাখানো হয়ে গেছে। মাছ মাখানোর উপরে আমি তেলটা দিয়ে দিছি আর চাল কুমড়া পাতার উপরে ডাইটটা ভাঙিয়ে নিছি। এখন এটার মধ্যে এই মেখে রাখা মাছটা দিয়ে দিতেছি, সাথে কিছু মশলাও দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে পাতাটার সাথে মাছটা মুড়িয়ে নেয়া। এতে আমি মুড়িয়ে নিছি। এখন আমি আলাদা করে এখানে রাখা দিলাম। চাল কুমড়া পাতার মাছটি সবগুলো এমনি আমি মোড়াইয়া নিলাম। চাল কুমড়ার পাতা দিয়ে ব্রিকেট মাছের ছাতুরি ভাজা সেই মজা। যদি আপনারা ব্রিকেট মাছের ছাতুরি খেতে চান, সবাই এভাবেই রান্না করবেন। খেতে অনেক মজা, গরম গরম ভাতের সাথে ব্রিকেট মাছের ছাতুরি আমাদের কুমিল্লার জনপ্রিয় খাবার। একবার খাইলে বারবার খেতে মন চাইব। সময় নিয়ে আস্তে আস্তে পাতাটার ভিতরে মুড়িয়ে দিলে সবচাইতে ভালো। যেগুলো পাতা ছোট, এগুলো পাতা দুইটা দিলে তখন মাছের যে মশলাটা আছে না, সেটার ভিতরে বের হইতো না, কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভাজা হবে। তাই আমি আস্তে আস্তে কইরা এগুলা মরে নিতেছি। এই তো এটা ছোট পাতা, এই কারণে আমি দুইটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে মরে নিছি। এই যে পাতাটা ভালো করে আমি নিয়ে নিছি। এখন আবার মাছটার সাথে ভালো করে মরাইয়া নিতেছি। এই তো এই পাতাগুলো ছোট ছোট থাকার কারণে
2টা পাতা দিয়ে দিছি, দিয়ে এখন এখানে রেখে দিছি। এই তো আমি সবগুলো পাতা মরাইয়া নিছি, আমার মরানো হয়ে গেছে। এখন আমি চুলায় আগুন জ্বালাইয়া দেম। এই তো দেখেন আমার পাতাগুলো মরানো হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিছি, পাতাটিও কড়াইয়ের ভিতরে দিয়ে দিতেছি। তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে কইরা এগুলো দিতে হইব। এক হইছে তেলটা গরম, আবার চুলার মাটির চুলা দাও হাতটাও লাগে বেশি, একটু হইলে আবার হাতের ভিতরে তেলটা লেগে যাব। তাই সাবধানতার সাথে আস্তে আস্তে কইরা আমি বড়াগুলা দিয়ে দিছি। জালটা মিডিয়াম রাখতে হবে, বেশি রাখলে পাতাটা ফুইরা যাইব, তখন বেশি একটা খাইতে স্বাদ লাগতো না। তো আস্তে করে জাল দিলে ভিতরে মাছটা আস্তে আস্তে করে হইব, মশলাটাও ভালো করে এটার মধ্যে কষা যাব পাতার ভিতরেই। দেখেন মাছগুলা বাজাটা কত সুন্দর হইতাছে, পাতার কালারটিও কত সুন্দর আসছে। তো আস্তে আস্তে করে জাল করে নিছি, এখন হয়ে গেছে এক পিঠ। এখন এগুলা উল্টায় নেম, সবগুলা আস্তে আস্তে করে উল্টায় নেম। এই তো দেখেন বাজাটা কত সুন্দর হয়েছে। এখন আমি আস্তে আস্তে করে উল্টায় নিতেছি। বাজাটা এরকম হইতো, এর কম হইলে আবার ভিতরে মাছটা ভাজা হইতো না, তাই এরকমভাবে বাজাটা বাছতে হইব। তো কিছুক্ষণ আমি জাল করে নিছি। এই তো দেখেন সবগুলা বাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে তুলে নিতেছি। এই তো বাজাটি অনেকটাই সুন্দর হয়েছে। চাল কুমড়া পাতা দিয়ে ব্রিগেড মাছের ছাতুরি খাইতে অনেক মজা। আপনারা সবাই বাসায় রান্না করবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমি আস্তে আস্তে তুলে নিতেছি। এই খাবারটা অনেক স্বাদ। মাটির চুলায় রান্নার স্বাদটাই অন্যরকম হয়। যারা মাটির চুলা রান্না করেন তারা তো জানেনই, আর যারা মাটির চুলা রান্না না করেন তারা তো হয়তো ওই স্বাদটা বুঝতে পারবে না। যত ভালো রান্না হোক, মাটির চুলার স্বাদটাই অন্যরকম। এই তো আমি সবগুলা তুলে নিছি। দেখেন চাল কুমড়া পাতা দিয়ে ব্রিগেড মাছের ছাতুরিটা কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। আমি একটা খুলে দেখাইতেছি, গরম তো গরমের একটু খুলতেও অসুবিধা, কারণ আমি মাত্র চুলার থেকে নামেছি। আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে করে আমি এগুলো খুলতেছি। এই দেখেন কত সুন্দর হচ্ছে, বাজাটাও সুন্দর হচ্ছে, কালারটাও কত সুন্দর আসছে। মাছটি আবার অনেক সুন্দর করে হয়েছে। তো এই আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে? নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ব্রিগেড মাছের ছাতুরি খাবার জন্য সবার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।